ত্রয়োদশ জাতীয় সংসদ সংরক্ষিত আসন 50টি। এর মধ্যে বিএনপি ও জামায়াত জোটের প্রার্থীদের মধ্যে বৈধ 49টি। শিক্ষাগত যোগ্যতায় দুই জোটের প্রার্থীরা প্রায় কাছাকাছি, তবে সম্পদ এবং মামলায় এগিয়ে বিএনপি জোটের প্রার্থীরা। এই জোটের 16 প্রার্থী কোটিপতি হলেও জামায়াত জোটের 12 প্রার্থীর মধ্যে মাত্র একজন কোটিপতি। জামায়াত জোটের কারো বিরুদ্ধেই নেই কোনো মামলা। সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মধ্যে সম্পদের দিক দিয়ে এগিয়ে বিএনপি প্রার্থীরা। এই জোটে 36 প্রার্থীর 16 জনই কোটিপতি, তবে জামায়াত জোটের 12 প্রার্থীর মধ্যে মাত্র একজনই কোটিপতি। শতভাগ উচ্চশিক্ষিত প্রার্থী দিয়েছে বিএনপি জোট, যাদের 9 জন আইনজীবী এবং 1 জন চিকিৎসক। অন্যদিকে জামায়াত জোটের 12 জনের মধ্যে 3 জন শিক্ষক, 2 জন আইনজীবী ও 1 জন চিকিৎসক। এছাড়া স্বতন্ত্র জোটের একমাত্র প্রার্থী সুলতানা জেসমিন জুই হলফনামা অনুযায়ী তার সম্পদের পরিমাণ 28.5 লাখ টাকা। আমার ইচ্ছা আছে যে সংসদে বাংলাদেশের যে এক্সিস্টিং আইনগুলো আছে এই আইনগুলোকে আরও কি করে কার্যকর করে সংশোধন করা যায়। হলফনামা অনুযায়ী জামাতের সাবিকুন নাহার মুন্নির সম্পদের পরিমাণ 1,38,38,316 টাকা। সবচেয়ে বেশি আলোচনায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। তার রয়েছে 10.5 কোটি টাকার অস্থাবর সম্পদ ও 502 ভরি স্বর্ণ। এর বাইরে তার স্বামী অমিতাভ রায়ের রয়েছে আরও 100 ভরি গহনা। এই দম্পতি 602 ভরি স্বর্ণালংকারের মালিক। এগুলো উপহার হিসেবে পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করা হয়। যে উপহার সামগ্রী আমি আমার পিতৃকুল থেকে মাতৃকুল থেকে স্বর্ণ অলংকার আমি পেয়েছি, সেই দিকে আমি রাজকপাল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সম্পদের পরিমাণ 6,88,95,737 টাকা। সবাইকে আজকে একটা সমানভাবে নিয়ে আসার জন্য এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপির আরেক প্রার্থী হেলেন জেরিন খানের সম্পদের পরিমাণ 6,14,43,495 টাকা। আমরা মানুষের কল্যাণে যেন কাজ করতে পারি। আমরা যেহেতু নারী, আমরা নারী হিসাবে সেই জায়গাটা সবচেয়ে বেশি কাজ করতে চাই। শামীমারা বেগম স্বপ্না জমি বিক্রির বড় অঙ্কের আয়সহ 4 কোটি টাকার সম্পদের তথ্য দিয়েছেন। রেহেনা আক্তার রানুর রয়েছে প্রায় 3 কোটি টাকার অস্থাবর সম্পদ। এছাড়া সানজিদা ইসলাম তুলি 2 কোটি 13 লাখ টাকার সম্পদ ও 5,85,000 টাকা বার্ষিক আয় দেখিয়েছেন। রাজনৈতিক, আর্থিক ও শিক্ষাগত যোগ্যতার দৌড়ে এগিয়ে বা পিছিয়ে থাকলেও সংসদে বসে তারা জনমানুষের কথা বলবেন, এমন প্রত্যাশা সবার। হুমায়রা ফারুকী, টিবিসি নিউজ, ঢাকা।